মহিলাদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। একটা মেয়ে মানুষ নামাজ পড়ে কিন্তু পর্দা মানে না, আপনার বলেন তো ওর নামাজ দেখাম হবে? হবে? আর পর্দা এইটা হলো 1 নম্বর। যদিও মেয়েদের জন্য 4টা আমলের কথা বলা হয়েছে, খুব খেয়াল করেন, ও আমিলুস সালেহার উপর কথা বলতেছি। মেয়েদের জন্য আমল কয়টা? 4টা। যেটা আপনার বলেন 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, 4 নম্বর শরীরের হেফাজত, পর্দা করা। আল্লাহ রাসূল ফাতেমাকে কাছে ডাক দিয়ে বলেন, ফাতেমা, তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এটা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা, আমার সবসময় মনে হয় আমার বাবা হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, এমন একজন নবীর মেয়ে ফাতেমা, আর আল্লাহ আমাকে জান্নাত দিবে না? আল্লাহ রাসূল ফাতেমার হাতটা টেনে ধরে হাতে একটা চুমু দিয়ে বললেন, ফাতেমা, এ কথা তুমি কখনোই মনে করবা না যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাত যদি পাবার চাও, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে, জান্নাতের আমল করতে হবে। ফাতেমা চুম করে বললেন, বাবা, জান্নাতের আমল কি? রাসূল বললেন, মেয়েদের জন্য খুব বেশি আমল না। 1 নম্বর নামাজ পড়বা, 2 নম্বর নামাজ কি সবসময় পড়বা? 24 ঘন্টার মধ্যে কয়বার? এই খেয়াল করেন, কয়বার? 24 ঘন্টার মধ্যে 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়লি শেষ। বছরে 1 মাস রমজানের রোজা রাখবা, বছরে 1 মাস, সারা বছর রোজা রাখা লাগবে না, সারা বছরে 1 মাস রোজা রাখবা, তাহলে 11 মাস কি রোজা আছে? 1 মাস যে ফরজ রোজা সেটা 13। তারপরে বলতেছে, স্বামী যদি খেদমত চায়, স্বামীর খেদমত করবা। স্বামী যদি চায়, এই খুব খেয়াল করবেন, স্বামী যদি খেদমত চায় তাহলে স্বামীর খেদমত করবা। ইচ্ছা অনুযায়ী স্বামীর খেদমত করা যাবে না, কেন? অতি ভক্তি কথা কম। হঠাৎ যদি আপনি দেখেন আপনার বউ খুব খেদমত করতেছে, তখন বুঝবেন ই একটা অন্যায় অকাম করবে। হঠাৎ যদি আপনি দেখতে পান যে আপনি খেদমত চাচ্ছেন না, কিন্তু আপনার বউ জোর করে আপনাকে খেদমত করতেছে, কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে পাকা হেঁকাই, তা আপনি বলতেছেন কারেন্ট কে আছে তো বন্ধ কেন? বলে ওই ফ্যান আমার সতীন, ওই যদি আপনি বাতাস দেয় তাহলে আমি জান্নাতে কেমনে যাই, এই জন্য ফ্যান বন্ধ করেছে, বাতাস করতেছি। বাম হাতে পাখার বাতাস করে, ডান হাত দিয়ে কপাল টিপতেছে। স্বামী কয়, কে গো এরকম কেন? বলে আপনার পায়ের তলে আমার জান্নাত। কে যেন কষে যে স্বামীর পায়ের তলে জান্নাত। আসলে স্বামীর পায়ের তলে জান্নাত না, মায়ের পায়ের তলে জান্নাত। জোরে বলেন কথা ঠিক কিনা? এটা ভুয়া কথা। আগেকার বক্তারা মরদ মানুষকে উপর থাকার জন্য যা তাই করছে। কোরআনে কার কি অধিকার সেটা আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। খালি বউ খেদমত করলে হবে না, স্বামীও বউয়ের একটু খেদমত করা দরকার, ঠিক কিনা বলেন? মা আয়েশা বলতেছেন, আমি যখন খাবার দস্তরখানা বিছাই তখন আমার নবী, আমার স্বামী মশক ভরে পানি নিয়ে চলে আসতেছে। আমি বললাম, আপনি আল্লাহর নবী? রাসূল আয়েশা, আমি আল্লাহর নবীটা ঠিক আছি, কিন্তু তোমার কাছে আমি আল্লাহর নবী না, আমি হলাম তোমার স্বামী। জোরে কান সুবহানাল্লাহ।